আজকের পাঠ অনেকটাই সংক্ষিপ্ত করে দিয়েছি এবং এরপরে কিন্তু ভেন্ট্রিলোকুইজম অর্থাৎ কথা বলা পুতুল রয়েছে, কিন্তু তার আগে আমাদের দুটো ম্যাজিক রয়েছে। এই দুটো ম্যাজিক শুধু আমার একার নয়, এই ম্যাজিকটা কিন্তু আমার আপনার সকলের অ্যাকচুয়ালি। এই ম্যাজিকটা আমাদের ভারতীয়দের বেসিক্যালি আমরা বলতে পারি। তো আচ্ছা, হাত নামিয়ে পড়ো। আচ্ছা, এরপরে এখন বসো সবাই, এখন বসো। ওকে, চল নেক্সট চলে যাচ্ছি। তো আমার কাছে এখানে একটা পেপার রয়েছে। ওকে, দিস ইজ দ্য পেপার। এবং এই পেপারে কি লেখা রয়েছে সবাই একটুখানি পড়তে পারবে? সন্ত্রাসবাদ। তো এখানে এই কাগজের মধ্যে কিন্তু সন্ত্রাসবাদ লেখা রয়েছে। তো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ কিন্তু কখনোই শান্তিতে ছিল না, কখনোই পিসে ছিল না, কখনোই ফ্রিডম একেবারে পাইনি, স্বাধীন ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি নানা ধরনের রেভলিউশনারিদের, নানা ধরনের এরকম ফ্রিডম ফাইটার্সদের, এবং যার মধ্যে একজনকে তো আমরা এই স্কুল থেকেই পেয়ে গেছিলাম। অ্যান্ড আপনারা সকলেই জানেন ক্ষুদিরাম বসুকে আমরা কিন্তু এই স্কুল থেকে পেয়েছি। অ্যান্ড তাদের কারণেই কিন্তু আজকে আজ আমরা আমাদের স্বাধীন ভারত খুঁজে পেয়েছি। তো এবার পরবর্তী ম্যাজিক কিন্তু তাদেরকে নিয়ে একটা সুন্দর ছোট্ট হবে। এখানে সন্ত্রাসবাদ যেটা কিন্তু একটা কাগজ রয়েছে। তো ঠিক যেরকম ভাবে সন্ত্রাসবাদ অর্থাৎ আগেকার দিনে ব্রিটিশরা আমাদেরকে একেবারে বন্দি করে রেখেছিল, আমাদের ইকোনমিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছিল, ঠিক সেইরকমই একটা ম্যাজিক। এবং তাদের সাথে আমরা লড়াই করে কিভাবে আবারও আমাদের দেশ মাটি মুক্ত করতে পেরেছি, এই ম্যাজিকটা তাদের ওকে। তো আমার কাছে এখানে একটা খালি জায়গা রয়েছে, ওকে, একটা সম্পূর্ণ খালি পাত্র রয়েছে, ইটস রেড ইন কালার। এবার আমি যেটা করতে চলেছি, এই কাগজটাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিচ্ছি। ওকে, তো পেপারটা এইভাবে দিলাম অ্যান্ড ভালো করে রেখে ফোল্ড করে দেবো। ঠিক আছে, সন্ত্রাসবাদ সিগনিফাই করে, মনে রাখবে, সেই ব্রিটিশ সরকারকে যারা আমাদের ভারতবর্ষে ঢুকে আমাদের ভারত মাটি তছনছ করে দিয়েছিল। ঠিক সম্পূর্ণ খালি কিন্তু রয়েছে। এবার আমি এটাকে জানিয়ে দিচ্ছি একটা দেখুন, এখানে কিন্তু আমি পেপারটা সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়েছি। এবং এই যে আগুন আপনারা দেখতে পাচ্ছেন, এই আগুনটা কিন্তু শুধুমাত্র আগুন নয়, এই আগুন হচ্ছে সেই সব ন্যাশনালিস্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো বা ক্ষুদিরাম বসুর মতো সেই সব ন্যাশনালিস্ট রেভলিউশনারি যারা তাদের আগুন নিয়ে একদম যুবকরা এগিয়ে এসে লড়াই করতে, তাদের ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স দিয়ে লড়াই করেছে, ঠিক তাদের এই আগুনটাকে আমরা ডেপিক্ট করতে পারি। এবং তারপরে শেষে যখন লড়াইটা দেখা গেল, আমি কিন্তু এই পেপারটা সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছি। বেসিক্যালি দিস রিপ্রেজেন্টস দ্য বার্নিং ফর্ম অফ ইন্ডিয়া। আমাদের ভারত মা এর ভেতরে যখন আগুন জ্বলছে অর্থাৎ যুদ্ধ চলছে। এবার আমি যেটা করব, আমি কিন্তু এই পেপারটাকে সম্পূর্ণভাবে এর মধ্যে ভরে দিয়েছি। এবার একটা চাপা দিয়ে কিন্তু আমি এটাকে বটে দিয়েছি। এবার দেখা যাক শেষে যখন আমরা ভারতীয়রা এক হয়ে গেলাম, ধর্ম বর্ণ বিশেষে যখন এক হয়ে সব বিভেদ ভুলে গিয়ে লড়াই করলাম, তারপরে আমাদের ভারত মায়ের কি অবস্থা হলো সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক এইভাবে ম্যাজিকের সাহায্যে আমরা বলতে পারি যে এই ম্যাজিকটা সেই ম্যাজিক যেটা আমরা ভারতীয়রা ব্রিটিশ সরকারকে রেখেছিলাম। ঠিক এইভাবে আমরা যদি এটাকে খুব, তাহলে আমরা এখানে দেখতে পেয়ে যাবো আমাদের ভারত মা। ঠিক I think this is also a very special magic, but I'm really sorry, but এই ম্যাজিকটা আমি কাউকে ইনক্লুড করতে পারছি না, really sorry, but এরপর
ওকে আই প্রমিস আচ্ছা এবার তো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে পড়লো যে আমি এখান থেকে জানলাম অনেক কিছু স্কুলের ব্যাপারে শেখার পর জানার পর শুনলাম যে আমাদের সব থেকে বড় ফ্রিডম ফাইটার অর্থাৎ সব থেকে বড় কিন্তু সবচেয়ে ছোট যে ফ্রিডম ফাইটার ছিল সে কিন্তু তার জার্নি এখান থেকে শুরু করেছিল এবং তার নাম ক্ষুদিরাম বসু। তো আজকে তাকে আমরা স্মরণ না করে কোনোভাবেই আগে বাঁচতে পারবো না। 190 বছর ধরে এই স্কুল